বিসমিল্লাহ রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আজকে ফরেক্সের ৩ নাম্বার টিউটোরিয়ালে আমরা চলে আসছি। তো আমরা গতদিন বলে গেছিলাম যে আসলে ৩য় নাম্বার পার্টে আমাদের আসতেছে যে আসলে ফরেক্সের সফলতা বা ফরেক্সে আমাদের কি সফলতা অবলম্বন করতে কি করতে হবে। তো আপনারা চার্টে দেখতে পাচ্ছেন একটা স্ক্রিনে যে আসলে এখানে ফরেক্স মার্কেটের মূল মন্ত্র দেওয়া আছে। তো প্রথমে তো দেখতে পাচ্ছেন যে ধৈর্য, বিনম্রতা, শিক্ষা, দ্যাট হচ্ছে সফলতা। অর্থাৎ ফরেক্স মার্কেটে একজন ব্যক্তিকে সফল হতে হলে তাকে এই ৩ টা গুণাবলী অবশ্যই মানতেই হবে। মানতেই হবে। কারণ হচ্ছে ফরেক্স আমি গত ২ টি পর্বে বলেছি যে আসলে ফরেক্স কি? ফরেক্স কেন শিখবো? হ্যাঁ? ফরেক্সের 0 থেকে হিরো। অর্থাৎ যারা আমার আগের ভিডিওটি দেখেন নাই, তারা অবশ্যই আমার আগের ভিডিওটি দেখে তার ৩য় নম্বর ভিডিওতে যে ফরেক্স মার্কেটের সফলতা এই ভিডিওটি দেখবেন। তাহলে আসলে খুব সহজে বুঝতে পারবেন। তো আমি এখানে প্রত্যেকটা মিনিং একটা ব্যাখ্যা করব। যে আসলে ধৈর্য কেন দেওয়া হয়েছে বা বিনম্রতা কেন দেওয়া হয়েছে, দ্যাট শিক্ষা কেন দেওয়া হয়েছে। ধৈর্য তো আসলে আমরা সবাই বুঝি যে আসলে কোনো একটি কাজের প্রতি আস্থা রাখা। অর্থাৎ ধৈর্য ধরে সেটা ভালোভাবে বিশ্লেষণ করা। অর্থাৎ সেটা থেকে আমরা পিছু হটা যাবে না। অর্থাৎ আমাদের একটা কাজ করতে গেলে আসলে অনেক বাধার সম্মুখীন হতে হয়। ঠিক তেমনি ফরেক্স মার্কেটে আপনাকে যদি টিকে থাকতে হয়, অর্থাৎ আপনি যদি নিজের বিজনেস অর্থাৎ ফিউচার হিসেবে নিতে চান, তো আসলে ধৈর্যের কোনো বিকল্প নেই। ফরেক্স মার্কেটের ফার্স্ট স্টেপ হচ্ছে ধৈর্য। দ্বিতীয় হচ্ছে বিনম্রতা। অর্থাৎ আপনি যে ফরেক্স মার্কেট প্লেসে কাজ করবেন, ঠিক আছে? ফরেক্স মার্কেট প্লেসটাকে আপনি ফিউচার হিসেবে নিতে চাচ্ছেন, অর্থাৎ এটা আপনার একটা বিজনেস। এটা থেকে আপনি আ ইনকাম করে আপনার নিজের সংসার চালাবেন, নিজের লাইফস্টাইল পরিবর্তন করবেন। তো অবশ্যই ওই মার্কেটটার প্রতি আপনাকে আস্থা অর্থাৎ বিনম্রতা রাখতে হবে। যে হ্যাঁ, এটা আমার এটা আমার রোজগারের পথ। ঠিক আছে? এটা থেকে আমি আর্ন করে নিজের জীবন চালাই। তো মার্কেটটা আর বিনম্রতা কখনই রাখতে পারবেন যখন আপনি সেটা ধৈর্য ধারণ করে মার্কেটের চার্ট অ্যানালাইসিস করবেন বা চার্টটাকে দেখবেন। হ্যাঁ, সবসময় চার্টটার প্রতি আপনার আস্থা থাকবে, চার্টটার প্রতি আপনার বিশ্বাস থাকবে যে হ্যাঁ, মার্কেটটা আমি এভাবে অ্যানালাইসিস করছি, হ্যাঁ আমারটা হতে হবে। হ্যাঁ, আপনারটা যে হবে এটা কিন্তু 100% না। কারণ এখনো কোনো ট্রেডার এখনো বলতে পারে নাই যে আমি 100% সাকসেস, অর্থাৎ আমি 100% ট্রেডে প্রফিট করতে পেরেছি। তাই না? তো আপনার ২ একটা লস হবেই, এটাই স্বাভাবিক। বাট আপনাকে সবসময় চিন্তা করতে হবে যে হ্যাঁ, আমার লস যে হচ্ছে সেটা আসলে আমার এভারেজে কত হচ্ছে? অর্থাৎ আমার ৫ টা ট্রেড করলে সেটার মধ্যে আমার কয়টা লস হচ্ছে, কয়টা লাভ হচ্ছে। ঠিক আছে? এটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। যেটাকে আমরা বলে থাকি হচ্ছে আ ট্রেড ম্যানেজমেন্ট। ঠিক আছে? তো বিনম্রতা। ৩য় হচ্ছে কি? শিক্ষা। যে আসলে ফরেক্স মার্কেট প্লেসে সফল হতে হলে শিক্ষার কোনো আপনার বিকল্প নেই। কারণ ফরেক্স মার্কেটে নতুন ট্রেন্ড, নতুন ক্যান্ডেলস্টিক, নতুন মুভমেন্ট হয়। আর এই মুভমেন্ট গুলা আপনাকে সবসময় শিখতে হবে। অর্থাৎ ফরেক্স মার্কেটে শিখতে লার্নিং এর যে বিষয়টা, লার্নিং এর গুরুত্ব অপরিসীম। কারণ আপনাকে যদি একটা সাপোজ একটা বিজনেস যখন আপনি লোকালি করবেন, তখন আপনার কিন্তু দেখতে হবে যে আসলে মার্কেটিং যে বিষয়টা, যে আসলে আমাদের বিজনেসটা কিভাবে করলে আমরা একটু ভালো প্রফিট করতে পারবো। অর্থাৎ মার্কেটটা সাধারণ মানুষ কি চাচ্ছে, ঠিক আছে? আমাদের কাছ থেকে সাধারণ মানুষ কি চাচ্ছে? ঠিক তেমনই ফরেক্স মার্কেটের ক্ষেত্রে যে আসলে ফরেক্স মার্কেটটা কোন দিকে যাচ্ছে,
কিভাবে তার ট্রেন্ডটা পরিবর্তন করতেছে, কিভাবে মার্কেট মুভমেন্ট করতেছে, বা কোন ক্যান্ডেল স্টিকের পরে কোন ক্যান্ডেল স্টিকটা হচ্ছে, বা প্রাইস অ্যাকশনের যে বিষয়টা, অর্থাৎ প্রাইস অ্যাকশনটা কোন দিকে মুভ করতেছে, এই শিক্ষাগুলো আসলে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। অর্থাৎ লার্নিং এর সবসময় আপনাকে লার্নিং এর উপর থাকতে হবে। কারণ একজন যে বিগিনার, সে ৩ মাস ৬ মাস যদি ফরেক্স মার্কেটে কাজ করে, তো সে মনে করবে আসলে এখানে তো অনেক আর্ন, ডলার আর ডলার, তাই না? তো আসলে যে মার্কেটে ৩ থেকে ৪ বছর, অর্থাৎ ১ থেকে ৫ বছর যে মার্কেটে টিকে আছে, সে জানে যে আসলে ফরেক্স মার্কেট কি, ফরেক্স মার্কেটের শিক্ষার বিকল্প আছে কিনা। হ্যাঁ, ধৈর্য, বিনম্রতা, এগুলোর বিকল্প আছে কিনা। কারণ আপনি একটা ধৈর্যের যে বিষয়টা, সেটা আবার একটু বলি যে ধৈর্যের বিষয়টা হচ্ছে, আপনি একটা ট্রেড করলেন, ১ ঘন্টা পরে আপনার $১ প্রফিট হলো, আপনি কি করলেন, ট্রেডটা ক্লোজ করে দিলেন, বা $১০ প্রফিট হলো, আপনি ট্রেডটা ক্লোজ করে দিলেন। কিন্তু আপনি যখন একটা ট্রেড লস করতেছেন, তখন কিন্তু আপনি ক্লোজ করতেছেন না, কারণ আপনি চাচ্ছেন যে হ্যাঁ একটু প্রফিট হোক। কিন্তু যখন আপনার প্রফিট হচ্ছে, তখন আপনি সেই ধৈর্যটা ধরতে পারতেছেন না। কারণ কি, আপনার সাইকোলজিক্যাল যে প্রবলেমটা, যে আসলে লস হয়ে যেতে পারে। ঠিক এই কারণে হচ্ছে আমরা ট্রেডে লস করে থাকি। তো আমরা সেই কথায় না যাই, আমরা আজকে যে বিষয়টা, সেটা হচ্ছে সফলতার যে কথাগুলো, অর্থাৎ আমাদের মানতে হবে, সেই কথাটি নিয়ে আগাই। যে ধৈর্য, বিনম্রতা, শিক্ষা, এই ৩টা যদি আপনি একত্রে করে মার্কেট প্লেসে টিকে থাকতে পারেন, দ্যাট আর সঠিক নিয়মে সঠিকভাবে ট্রেড করতে পারেন, আপনি মার্কেট প্লেসে, ফরেক্স মার্কেট প্লেসে অবশ্যই সফলতা আসবেন, করতে পারবেন, এটাই স্বাভাবিক। তো আপনাকে ৩টা মানতেই হবে। দ্যাট এই ৩টার পাশাপাশি আর অনেকগুলো বিষয় আছে, যেগুলো আমরা হচ্ছে দেখব। যে এখানে আরেকটা বিষয় আছে, হুম, যে ফরেক্সে ট্রেড করার আগে কি জানা উচিত। আমরা যে ট্রেড শুরু করব, তো ট্রেড করার আগে আমাদের কি কি জানা উচিত। আপনারা এখানে বাংলা লেখাটাও আছে, এটা আপনারা পড়ে নেবেন। দ্যাট আমি এখানে যে ৩টা পয়েন্ট, সেই পয়েন্টটি আপনাকে বলছি। যে টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, দ্যাট হচ্ছে ক্যান্ডেলস্টিক অ্যানালাইসিস। অর্থাৎ আপনাকে ট্রেড করার আগে ঠিক যেমন ওই সফলতার যে কাজগুলো জানতে হবে, ঠিক সফল হতে হলে আপনাকে এই কাজগুলো সঠিকভাবে, সঠিক নিয়মে শিখতে হবে, জানতে হবে, এবং মার্কেট প্লেসে সেটা প্রয়োগ করতে হবে। অর্থাৎ হচ্ছে সঠিক নিয়মে সঠিকভাবে আপনাকে সেটা ওইখানে প্রয়োগ করতে হবে। তো এখানে দেখেন, টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং ক্যান্ডেলিস্টিক অ্যানালাইসিস। এখন আপনারা প্রশ্ন আসতে পারে যে আসলে টেকনিক্যাল অ্যানালাইসিস কি, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কি, এগুলো আমরা জানবো কিভাবে, বা কোথা থেকে শিখব। আমার এই টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং ক্যান্ডেলিস্টিক অ্যানালাইসিস, এগুলো নিয়ে আমাদের ধাপে ধাপে ভিডিও আসবে। দ্যাট হচ্ছে যে আমি আজকে আপনাকে সিম্পল একটা উদাহরণ দিয়ে দেই, সঠিক সিম্পল একটা হচ্ছে বিষয়ে ধারণা দিয়ে দিই, যে আসলে টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস গুলো আমরা কেন করব। কারণ মার্কেট প্লেসে আপনি যখন একটা ট্রেড ওপেন করবেন, তো ট্রেডটা ওপেন করার আগে আপনাকে এই সকল বিষয়টা জানাটা জরুরি। কারণ টেকনিক্যালটা কি, বা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যে বিষয়টা, যে আপনার অ্যানালাইসিসটা আসলে আপনি যেভাবে ট্রেডটা নিতে চাচ্ছেন, অর্থাৎ ধরেন সেল নিতে চাচ্ছেন বা বাই নিতে চাচ্ছেন, যে আসলে বাইটা নিতে চাচ্ছি, যে সেটা আসলে আমার টেকনিক্যাল অ্যানালাইসিস যদি আমি করি, সেটা আসলে কোন দিকে যাচ্ছে, বা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যেটা করতেছি, সেটা আমার কোন দিকে যাচ্ছে। তো আসলে যারা সফল, ঠিক আছে, তারা অবশ্যই বলে যে আপনাকে একটা ট্রেড ওপেন করার আগে অবশ্যই আপনি ৩টা দিক মাথায় রাখবেন। সেটা হচ্ছে যে মার্কেট মুভমেন্ট, হ্যাঁ, মার্কেট মুভমেন্ট, তারপর হচ্ছে টেকনিক্যাল অ্যান্ড ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। অর্থাৎ এই ৩টা জিনিস যদি আপনি, হ্যাঁ, মাথায় রেখে একটা ট্রেড ওপেন করেন, তো সেই ট্রেডটাতে আপনার 80 থেকে 90% প্রফিট হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে? তো যদি আপনি এই যে অ্যানালাইসিস গুলার উপর ভিত্তি না করে জাস্ট শুধু আপনি একটা বিষয়, যেমন ধরেন প্রাইস দেখলেন, হ্যাঁ? বা মুভিং এভারেজ দেখলেন। তো এই একটার উপর ডিপেন্ড করে যদি আপনি ট্রেড করেন, তো ট্রেডের লসের সংখ্যাটা আসলে বেশি হয়ে যায়। আসলে যারা বলেছে যে যদি আপনি একটা বিষয়ের উপর দেখে ট্রেড নেন, তাহলে আপনার প্রফিটটা 40% হওয়া, সেই ট্রেডটা সাকসেস হওয়া 40% সম্ভাবনা। বাট আপনি যদি ৩টা বিষয় অ্যানালাইসিস করে, ৩টা বিষয় চিন্তা করে
চার্টটার সঠিকভাবে দেখেন, মুভমেন্টটা দেখেন মার্কেট প্লেসের, সবগুলার কম্বিনেশনে যদি আপনি একটা ট্রেড করেন, তাহলে আপনার সেটা প্রফিট হওয়ার 80 থেকে 90%। সো অবশ্যই আমরা যখন ট্রেড নেব, ট্রেড নেওয়ার আগে অবশ্যই আমরা এই বিষয়গুলো মাথায় রাখবো। তো আপনাকে আমি আবারও বলতেছি যে আমাদের এই যে বিষয়গুলা, এখানে আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস দেখানো হয়েছে, ফান্ডামেন্টাল এবং ক্যান্ডেলস্টিক। এগুলা ছাড়াও আমাদের এখানে ধাপে ধাপে ভিডিও আসবে যে আসলে প্রাইস অ্যাকশন বা মুভিং এভারেজ কি, বা কিভাবে আমরা অ্যানালাইসিসটা করব, বা আসলে আমরা কিভাবে হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে তারপর ট্রেড ওপেন করব। ঠিক আছে? এই বিষয়গুলো নিয়ে আমাদের আসবে। দ্যাট আরেকটা হচ্ছে যে আমাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। ঠিক আছে? মার্কেট প্লেসে আসলে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের ভূমিকাটা কতটুকু, এই সকল বিষয় নিয়েও আমাদের আসবে। অর্থাৎ আপনাকে একটা ট্রেড ওপেন করার আগে আপনাকে অবশ্যই বিভিন্ন দিক বিবেচনা করে দ্যাট কোনো নিউজের ইফেক্টিভটা কি সেগুলো আমরা বলবো, আসবো। তো এই সকল বিষয় নিয়ে আমরা ধাপে ধাপে আসতেছি। দ্যাট আপনাকে আবারও বলতেছি যে আসলে ফরেক্স মার্কেটের যে সফলতা, সেই সফলতার আপনাকে ৩ টা দিক অবশ্যই মাথায় রাখতে হবে। দ্যাট হচ্ছে, আর ফরেক্সে ট্রেড করার আগে যে বিষয়গুলো জানা উচিত, সেই বিষয়গুলো আপনাকে অবশ্যই জানতে হবে। দ্যাট তারপরে আপনারা ফরেক্স মার্কেটে ট্রেড শুরু করবেন। আর আমার বিগিনারদের উদ্দেশ্যে আমার যে গল্প, অর্থাৎ আমি যে পথ থেকে আজকে আস্তে আস্তে এই পর্যন্ত এসেছি, তো সেখান থেকে আমি বলবো যে একজন বিগিনার অবশ্যই, যদি সে ফার্স্টে ট্রেড করে, অর্থাৎ অ্যানালাইসিস বা হচ্ছে আসলে ফরেক্স কি সে এটাই জানলো না, বা ফরেক্স কেমনে আসলে মার্কেট প্লেসটা চলে, কেমনে আসলে এটা এখান থেকে ডলার আর্ন হয়, বা মুদ্রাটা কেমনে হচ্ছে হয়, এগুলা যদি সে না জানে, অর্থাৎ সে যদি এটা নিয়ে রিসার্চ না করে, আসলে সে কোনোদিনও সাকসেস হতে পারবে না। কারণ সে যদিও কিছুদিন হয় ৫-১০টা ট্রেড প্রফিট করে থাকে, যেটা আসলে তার অ্যাকাউন্ট জিরো হতে আসলে বেশি সময় লাগবে না। কারণ আমরা আমাদের এই যতটুকু এক্সপেরিয়েন্স, সেই এক্সপেরিয়েন্স থেকে আমরা দেখেছি যে আসলে মার্কেট প্লেসে যারা নতুন আসে, ঠিক আছে? তো তারা হয়তোবা কিছুদিন প্রফিট করে, বাট পরবর্তীতে তারা মার্কেটে টিকে থাকতে পারে না। কারণ তাদের হচ্ছে যে, আমাদের একটা বাঙালি বলে একটা কথা আছে যে আসলে বাঙালিদের আসলে অনেক লোভ। ঠিক আছে? তো তারা চায় কিছুদিনে কোটিপতি হয়ে যেতে। যে আসলে অনেক কিছু করে ফেলবো। তো অবশ্যই এগুলা মাথায় রাখবেন। একজন বিগিনার, আপনাকে আমি আবারও বলছি যে আপনি যখন এই মার্কেট প্লেসটা ঢুকতেছেন, তো অবশ্যই আপনি সেটা সম্পর্কে ভালো করে জানেন, রিসার্চ করেন। আমাদের এখানে ভিডিও আছে, আরো অনেক ইউটিউব চ্যানেল আছে যারা বাংলাতে ভিডিও করে, তাদের ভিডিওগুলো দেখার চেষ্টা করেন। দেন হচ্ছে আপনি গুগল রিসার্চ করেন, হ্যাঁ? দ্যাট ভালোভাবে এটা নিয়ে ঘাটাঘাটি করেন, দ্যাট ড্রেমোতে মিনিমাম 6 মান্থ প্র্যাকটিস করেন, দ্যাট তারপরে আসলে ট্রেড শুরু করেন। তাহলে আমি মনে করি আপনি সাকসেস হতে পারবেন। বুঝতে পারছেন? তো অবশ্যই ভালো থাকবেন। আমাদের নেক্সট ভিডিওতে যে আসতেছে, সেটা হচ্ছে আমাদের বিভিন্ন ব্রোকার নিয়ে কথা, অর্থাৎ বাংলাদেশে কোন কোন ব্রোকার রয়েছে, বা কোন ব্রোকারে কিভাবে ট্রেড করতে হবে, বা ব্রোকার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হবে, সে সকল বিষয় নিয়ে আমাদের ভিডিও থাকবে। অবশ্যই ভালো থাকবেন। আর আপনাদেরকে আরেকটা কথা আবারও বলতেছি যে আমাদের চ্যানেলটা নতুন, আমরা নতুনভাবে শুরু করতে যাচ্ছি। তো আশা করি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, দ্যাট বেল আইকনে ক্লিক করে রাখবেন। আমাদের যে নতুন নতুন ভিডিও আপডেট আসবে, অর্থাৎ আপনারা এখান থেকে ফরেক্সের টু জেড, অর্থাৎ বেসিক টু অ্যাডভান্স ধারণা পাবেন। আমরা স্টেপ বাই স্টেপ আগাচ্ছি। তো সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। দ্যাট আমার জন্য দোয়া করবেন যে আসলে আমি আপনাদের জন্য ভালো কিছু দিতে পারি। কারণ আমি যতটুকু জানি, দ্যাট আমি চাচ্ছি যে আমার চেয়ে যাতে আপনারা বেশি জানেন, সেটুকু দেওয়ার চেষ্টা করতেছি। ধন্যবাদ।